আমার যতদিন নিঃশ্বাস আছে, যতদিন আমি বেঁচে আছি, আর কোনোদিন আমি আপনাদেরকেও, আপনারা আমার ভাই, আপনারা আমার গার্জিয়ান, আপনাদের কাছে অনুরোধ করব, এই ঘৃণিত মানুষের ব্যাপারে, যাকে আমি অনেক ঠিক করার চেষ্টা করেছি, একটা জানোয়ারের চেয়েও সে অধম প্রাণী। A few moments later. এই নটির ঘরের নটি আর ভিডিও কেউ দেখবেন না। লাইলা মামুনের প্রেম কাহিনী দেখতে দেখতে ফেসবুক ইউটিউবে আমরা ভূতাভূত হয়ে গেছি। প্রত্যেকটা দর্শকই ওদের আর দেখতে পারে না। তুই লাইলা, তুই এতদিন বলছস যে মামুন খুবই ভালো, মামুন খুবই ভালো। তুই এই দানিক এখন দেখি তুই নিত্য নতুন ছেলে মেয়ে নিয়ে তুই খেলা করতেছস। তুই বুড়ি হয়ে গেছস, কিন্তু তোর যৌবন কমে নাই। তোর এমন পাওয়ার যে তুই লাইলা তুই মামুনকে ছেড়ে দিয়ে আবার তুই নতুন আরেকটা প্ল্যান নিয়ে তুই সংসার করার চিন্তা করতেছস। আবার তুই বলছস যে মামুন যতদিন আছে তুই আর মামুনের সাথে কথা বলবি না। এটা তোর ভুল ধারণা। তুই এমনও সময় আসতে পারে তুই মামুনের সাথে কথা বলবি। যারা আপনারা এই ভিডিওটা দেখাচ্ছেন সবাই এই লাইলা মামুনকে নিয়ে কিছু মন্তব্য করেন, দেখেন ওদের জ্বালায় ফেসবুক ইউটিউবে ঢুকা যাচ্ছে না। তো ওরা কি পরিমাণ খারাপ হলে এই ধরনের ভিডিও তৈরি করে এবং সোশ্যাল মিডিয়াতে আবার আপলোডও করতে পারে। লাইলা নিজের মুখে বলে যাচ্ছে যে মামুনের সাথে বেঁচে থাকলে আর কোনো দিন ওর সাথে যোগাযোগ করবে না। তো এটা ভুল ধারণা। কতবার গেল, কতবার আসলো, এটা আমরা শুধু মুখেই বলি, তো আমরা কাজে করি না। তো এটা বাংলাদেশের মানুষ এইগুলা দেখতে পছন্দ করে। তো আমার যে অডিয়েন্সগুলো আছে, আমি সবাইকে বলতে চাচ্ছি এই নটির ঘরের নটি আর ভিডিও কেউ দেখবেন না।